আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যারা কম্পিউটার এমএস ওয়ার্ডটা শিখতে যাচ্ছি, আমরা মূলত সহজ আইটির এই ধারাবাহিক টিউটোরিয়ালগুলি ফলো করে খুব অল্প সময় এমনকি সহজে আমরা এমএস ওয়ার্ডটা শেষ করতে পারবো। তো চলেন শুরু করি। দেখেন, আমাদের মনিটরে এমএস ওয়ার্ড 2019 সফটওয়্যারটা নামানো আছে। সো আপনাদের কাছে যেটাই থাকুক কোনো প্রবলেম নেই, এগুলোর ফিচার প্রায় সমানই। সো আমরা যদি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি, দেখেন ব্ল্যাঙ্ক পেজ নিয়ে, অ্যাজ ইউজুয়াল ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ করবো। সো আমরা ব্ল্যাঙ্ক পেজটাকে ওপেন করলাম। গত ক্লাসগুলিতে আমি ফাইল, হোম, ইনসার্ট, দেন ডিজাইন থেকে আমরা এই ডকুমেন্টস ফরম্যাটিং, এটা টোটালটা এখান থেকে এখানে সবটা শেষ করছি। দেন এখানে কালার, ফন্ট, এটাও আমরা এই পর্যন্ত শেষ করছি। আজকে মূলত আমরা পেজ ব্যাকগ্রাউন্ড, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খুব ভালো ব্যবহার হয়, এমনকি খুব বেশি ব্যবহার হয় বলা যায়। সো এটাকে আমরা দেখব। দেখেন এখানে পেজ ব্যাকগ্রাউন্ডের আন্ডারে প্রথমত আছে হলো ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা হলো মূলত আপনার জল ছাপার মতো, যেমন আমরা বিভিন্ন পেজের অথবা সিভির এর ভিতরে দেখতে পাই আপনার নিচে দিয়ে একটা কিছু লেখা, মানে জল ছাপা অল্প অল্প দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এটা এখান থেকে দিব। সো আমি যদি একটা অ্যাপ্লাই করে দেখাই, যেমন এটা যদি আমরা এইভাবে দেখাই, দেখেন এখানে একটা জল ছাপার মতো চলে আসছে। সো এখানে আমি চাচ্ছি এই লেখাটার জায়গায় আমার নাম লেখা থাকবে, অথবা আমি যেটা চাচ্ছি ওটা লেখা থাকবে। সেক্ষেত্রে আমরা ওয়াটারমার্কে আসবো, আসার পর এখানে কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে এই যে দেখেন এটাকে আমরা মুছে দেবো, মানে কিবোর্ডের ব্যাক স্পেস ক্লিক করে আমরা এটাকে ডিলিট করে দিয়ে দেন আমাদের ইচ্ছা মতো কিছু লিখে নেবো। যেমন আমরা যদি আমাদের চ্যানেলটার নাম দিয়ে দিই সহজ আইটি, আমার চ্যানেলটার নাম দিয়ে দেন ওকে ক্লিক করে দেবো, অথবা এখান থেকে কালারটাও সিলেক্ট করে দিতে পারি। দেখেন কালার লেখা, এখানে ফন্ট সাইজ, তারপর ফন্টের নাম, কালারটাকে আমরা যদি সাপোজ আমি এই কালারটা করে দিলাম, দেন ওকে করে দিই। দেখেন এখানে আমাদের ফন্ট সাইজ দেন কালার দুইটা নিয়ে অ্যাপ্লাই হয়ে গেল। সো এখানে যদি আবার যাই, আমরা চাচ্ছি যে আমাদের এটা দরকার নাই, সেক্ষেত্রে মানে আমাদের জল ছাপাটা, এই যে ওয়াটারমার্কটা দরকার নাই, সেক্ষেত্রে আমরা সেম ওয়াটারমার্ক কি আসবো, আসার পরে যে এখানে দেখেন রিমুভ ওয়াটারমার্ক নামে যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করে দেবো, আমাদের ওয়াটারমার্কটা চলে যাবে। বেসিক্যালি এই কাজটা কি করা হয় এখান থেকে, দেন আপনারা দেখে নেবেন, দেখলে আরও ক্লিয়ারলি বুঝে যাবেন। আরও যে অপশনগুলো আছে এগুলোর কাজ অতটা নাই বললেই চলে। সো দেন যদি আমরা পরবর্তী অপশনটা দেখি, দেখেন এখানে পেজ কালার, এর মানে হলো আমরা এটা হোম থেকেও পেজ কালারটা করতে পারি, বাট এখানে আমরা আরও একটু ডিফারেন্ট কিছু করতে পারি, ঠিক আছে। যেমন আমরা যদি পেজ কালার সাপোজ এই কালারটাই রাখলাম, এই কালারটা হালকা এই কালারটা রাখলাম, দেন এভাবে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখানে যদি আমরা যদি চাই যে এখান থেকে যে এগুলা থেকে দিব সেটাও পারবো। মোর কালার, এখানে আরও কালার থেকে আমাদের ইচ্ছা মতো কালার তৈরি করে নিতে পারবো। যেমন এই কালারটা পেস্ট কালারটা দিয়ে দিলাম, এটা হয়ে গেল। দেন আমরা যদি আবার দেখি যে আমাদের না এই কালারগুলো একটা ভালো লাগে না, আমরা এই কালারটা উঠাই ফেলাবো, সেক্ষেত্রে আমরা পেজ কালারে আসবো, আসার পর নো কালারে দিয়ে দিব। দেন দেখবেন একদম সাদা আগের মতো পেজ চলে আসবে। এবার যদি আমরা এখানে আবার একটু দেখি ফিল ইফেক্ট, আমরা অনেক সময় গ্রেডিয়েন্ট ব্যবহার করি, মানে একাধিক কালার একটা পেজে, সেক্ষেত্রে আমরা পেজ কালারে আসবো। এখানে পেজ কালারে আসার পর এখানে ফিল্ড ইফেক্টে আসবো। ফিল্ড ইফেক্টে আসার পর দেখেন এখানে অন কালার, টু কালার, মানে দুইটা কালার দিয়ে আমরা কাজ করতে পারবো। সেক্ষেত্রে আমরা অন কালার না টু কালার দিয়ে দিলাম। দেন ফার্স্ট কালারটা চয়েস করলাম এটা, দেন সেকেন্ড কালারটা আমরা এই যে কালার টুটা আমরা একটু ডিপ চয়েস করি, সেক্ষেত্রে আমাদের এই ইফেক্টটা দিলাম, দেন ওকে দিলাম। দেখেন আমাদের একটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, উপরে একটু সাদা নিচে একটু ডিপ চলে আসছে, ঠিক আছে। এইভাবে আমরা পেজ কালারটা এখান থেকে করে নিতে পারবো। সো আমরা চাচ্ছি যে না আমাদের পেজ কালার লাগবে না, এটাকে মুছে দিলাম। দেন যদি আমরা দেখি, দেখেন পেজ কালারের পরে আসা হলো পেজ বর্ডার। পেজের চারপাশ দিয়ে বর্ডার মানে হলো, তো বুঝতে পারেন যে চারপাশ দিয়ে একটা সার্কেলের মতো হবে। সো আমরা পেজ বর্ডারে ক্লিক করলাম, করার পর এখান থেকে দেখেন ইফেক্টগুলো আমরা ব্যবহার করতে পারবো। আমরা চাচ্ছি এরকম একটা বর্ডার হবে, একটু মোটা টাইপের হবে, সেক্ষেত্রে আমরা 2 দিয়ে দিলাম, দেন ওকে ক্লিক করলাম। দেখেন আমাদের এইভাবে চলে আসলো। আমরা যদি জুম করার দরকার নাই। দেন যদি আমরা আবারও দেখি, দেখেন এখানে পেজ বর্ডারটা আমরা অন্য সিস্টেমে নেব। যেমন আমরা এটাকে দিতে চাচ্ছি একটু 3D টাইপের। সো এখান থেকে আসার পর দেখেন আমরা চাচ্ছি যে আমাদের এক সাইডে লাগবে না, বাম সাইডে আমাদের লাগবে না, বর্ডারটা লাগবে না, সেক্ষেত্রে আমরা এখানে মাউস ধরে ক্লিক করলেই হবে, এখানে ওকে দিলে আমাদের এক সাইডে চলে আসবে। সো মূলত বেসিক্যালি এই কাজটুকুই করা হয়। আবার যদি আমরা চাচ্ছি যে এখান থেকে এই কাজটুকুই করা হয়, আপনারা আশা করি বুঝতে পারছেন। দেন যদি আমার টোটালি কোনো বর্ডার লাগবে না, সেক্ষেত্রে আমরা টোটালি দেখেন এই সাইডে যে আমি দেখা দিচ্ছি পেজ বর্ডারে আসবো, আসার পরে দেখেন এই সব সাইডে ক্লিক করে দিয়ে মুছে দেবে। এর মানে হলো কোনো সাইডে বর্ডার নেই। আবার এর মানে হলো দেন সাপোজ এর মানে হলো বাম সাইডে বর্ডার হবে, এর মানে হলো উপরে 2 সাইডে হবে। আমরা যদি চাই যে না এক সাইডে লাগবে না, সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিয়ে ওকেতে ক্লিক করে দিব। দেখেন আমাদের সাদা একটা পেজ চলে আসলো। সো বেসিক্যালি এখানে ওয়াটারমার্ক, দেন হলো পেজ কালার, পেজ বর্ডার, আশা করি বুঝতে পারছেন। দেন পেজ বর্ডারে এগুলো নিয়ে আপনারা অবশ্যই নিজের প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আরও ভালোভাবে বুঝতে পারবেন। সো আজকের জন্য এই পর্যন্ত। সো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।